নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার তরুণ তরুণীদের জন্য একটা নতুন প্রকল্প নিয়ে এসেছে, নাম বাংলার যুবসাথী 2026। তো কি আছে এতে, চলুন ফাটাফাট জেনে নেওয়া যাক। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তাই না, যে টাকাটা কত পাওয়া যাবে। তো বাংলার যুবসাথী প্রকল্পে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রতি মাসে পাবেন 1500 টাকা। এটা সরাসরি বেকার ভাতা হিসেবেই দেওয়া হবে। তো এই বাংলার যুবসাথী 2026 প্রকল্পটা আসলে কি? সোজা কথায় বললে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্থিক সাহায্যের উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা যারা এখনও বেকার তাদের অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট দেওয়া। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই প্রকল্পটা ঠিক কী বলছে। দেখুন, প্রকল্পের মূল উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ। পশ্চিমবঙ্গের যেসব শিক্ষিত ছেলেমেয়ে এখনও কোনো কাজ পায়নি তাদের প্রতি মাসে একটা ভাতা দেওয়া, যাতে তাদের একটু আর্থিক সুরাহা হয় আর তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আরেকটু সময় পায়। খুবই জরুরি একটা প্রশ্ন, তাই তো, যে কারা কারা এই সুবিধাটা পাবে, মানে কারা আবেদন করতে পারবে। সব সরকারি প্রকল্পের মতোই এটারও কিন্তু কিছু নিয়মকানুন আছে। মূলত 3টে শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। দ্বিতীয়ত, পড়াশোনা মানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস। আর 3 নম্বর, অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্যতা তো জানা গেল, কিন্তু আবেদনটা করবেন কিভাবে আর কোন কোন তারিখগুলো মাথায় রাখতে হবে, চলুন সেটাও জেনে নিই। দেখুন, আবেদন করার দুটো রাস্তা আছে। আপাতত মানে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রেজিস্ট্রেশন চলছে, তবে শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি অনলাইনে আবেদন করার সুবিধাও চালু হয়ে যাবে, মানে ডিজিটাল রেজিস্ট্রেশনও হবে। দুটো তারিখ কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এক, রেজিস্ট্রেশন ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি থেকে। আর 2, টাকা পাওয়া শুরু হবে এপ্রিল ফুল প্রথম 2026 থেকে। এখানে একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার। হয়তো পুরনো কিছু খবরে বা অন্য কোথাও অন্য কোনো তারিখের কথা শোনা যেতে পারে, কিন্তু সরকারিভাবে যা জানানো হয়েছে তাতে ভাতা দেওয়ার শুরু হওয়ার ফাইনাল ডেট কিন্তু 1 এপ্রিল 2026। আচ্ছা, কারা আবেদন করতে পারবে সেটা তো আমরা জানলাম। এবার উল্টো দিকটা দেখি, মানে কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এটাও কিন্তু জেনে রাখাটা খুব জরুরি। ব্যাপারটা খুব সোজা। একদিকে যেমন পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার স্থায়ী বাসিন্দারা যোগ্য, ঠিক তার উল্টো দিকে যারা বর্তমানে কোনো না কোনো চাকরিতে আছেন তারা কিন্তু এর জন্য যোগ্য নন। যদি আরও পরিষ্কার করে বলি তাহলে ব্যাপারটা এই রকম: যারা সরকারি বা বেসরকারি যে কোনো রকম চাকরিতে আছেন তারা আবেদন করতে পারবেন না। আর একটা বিষয় আছে, যারা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পটা প্রযোজ্য হবে না। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন সবটা একবার ঝটপট রিভিশন করে নিই, মানে মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে একবার মিলিয়ে নিন। প্রকল্পের নাম হলো বাংলার যুবসাথী 2026। প্রতি মাসে ভাতা মিলবে 1500 টাকা। বয়সসীমা 21 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। আর অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকা দেওয়া শুরু হবে কবে থেকে? 1 এপ্রিল 2026 থেকে। সব কিছু তো জানা গেল, কিন্তু শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে একটা আর্থিক সাহায্য, এটা কি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ সত্যি সত্যি বদলে দিতে পারবে, নাকি এটা শুধু একটা সাময়িক স্বস্তি হয়ে থেকে যাবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।